রবিবারের পরে সোমবার সকালটা যেই আসে সেই কিন্তু মনের মধ্যে শুরু হয়ে যায় আবার গোটা একটা সপ্তাহ সেই দৌড়োদৌড়ি ব্যস্ততার মধ্যে কাটবে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকে কিন্তু সেই সোমবারের সকালটা, যেহেতু সোমবারের সকাল তো স্কুল তো আছে, আমাদের ব্যস্ততাও শুরু হয়ে গেছে। কিন্তু সকালে বাইরে বেরিয়েই দেখলাম খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকাল, বেশ সুন্দর আলো বেরিয়েছে, গাছগুলো ঝকমক করছে। তার জন্য ভাবলাম বারান্দা থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে ভিউটা। কিন্তু দেখো, আমার এই গাছটা কোনো একটা অজ্ঞাত কারণে, আমি ঠিক বুঝতে পারছি না যে কী কারণে এই গাছটা হঠাৎই ঢলে পড়লো। মানে গাছে রীতিমতোভাবে ফুল ফুটছিল, তখনই কিন্তু হঠাৎ করে গাছটা এরকম ঢুলে গেছে। আমি জানি না একে বাঁচাতে পারবো কিনা, খুবই দুঃখ। এই গাছটা শাশ্বতী দিয়েছিল, বেশ বড় টড়ো হয়ে গেছিল, ফুল দিতেও শুরু করেছিল, তখন গাছটার এই অবস্থা হলো। আসলে যাকেই তুমি ছোট থেকে বড় করবে, সে সন্তানই হোক আর গাছই হোক, তখনই তার প্রতি একটা আলাদা মায়া তৈরি হবে। আর তখনই যদি তার কোনো কিছু হয়, মনটা খুবই দুঃখ লাগে। সকাল সকাল গাছটার এই অবস্থা দেখে আমারও মনটা খুবই দুঃখ হয়ে গেছিলো। যা হোক, দেখা যাক কি হয় গাছটার। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজকে মা বেশ সকাল সকাল উঠে দেখো ময়দা মেখে রেখেছে, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, এদিকে মানে লুচির তরকারিও হয়ে গেছে। আর এই পাশে বাবুকে টিফিন দেওয়ার জন্য ফলও বের করে ফেলেছে। তো আমার বিশেষ কিছু কাজ নেই এখন, তাই জন্য গরম জলটা নিয়ে আমি একটু খেয়ে নিলাম। খেয়ে ছেলের বই খাতাগুলো গুছিয়ে দেবো, কারণ গত রাত্রে আমার ওর বই খাতা গুছিয়ে রাখা হয়নি। দুটো, একটা ম্যামের বাড়িতে ব্যাগ নিয়ে যায়, একটা স্কুল নিয়ে যায়, তো ওলট পালট হয়ে গেছিলো খাতাপত্র, সেই জন্য সবটা ঠিক করে একটু গুছিয়ে দাও। স্কুলেরগুলো স্কুলে রাখা আর ওগুলোকে ওই জায়গাতে রাখা, এই জন্য পুরো ব্যাগটা গুছিয়ে আমি জলের বোতল দিয়ে সবটা রেডি করে দিয়েছি। দেখো আমার মহারাজ এখনও ঘুমাচ্ছে। এদিকে আমার স্কুটিটাও এখনও বের করা হয়নি। এবার স্কুটিটা আমি বের করে ফেলবো। বের করে ফেলার পরে ওই যে স্কুটিটা দেখো বাইরে বের করে রেখেও দিয়েছি, কারণ সকালে একটুখানি স্টার্ট দিয়ে বাইরে বের করে রাখি, তারপরে চায়ের পর্বটা সেরে ফেলি। তো এই যে চায়ের সাথে নিয়ে নিয়েছি একটা ডাইজেস্টিভ বিস্কিট, আর সকালবেলা আমি একটাই এরকম ডাইজেস্টিভ বিস্কিট খাই। তো চা খেয়ে এবার মাকে বললাম, আমি বাবুকে তারপরে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, ব্রাশ করানোর পরে মা ওকে ড্রেস পরাতে থাকবে, ততক্ষণ আমি লুচিগুলো একটু করে নেবো। যেহেতু তরকারিটা করা, লুচিগুলো একটু ভেজে নিলেই হবে। তো ময়দাটাকে আরেকটু হাতে মেখে তারপরে এই লেচি বানিয়ে নিয়েছিলাম। এবার এখন 3-4টে লুচি আমি ওকে ভেজে দেবো, খুব বেশি ভাজবো না, কারণ ও যতটুকু খাবে ততটুকুই। আদৌ খাবে কি, কতটুকু কি খাবে তারও ঠিক নাই। ওই 4টে মতো ভেজে ফেলবো। তো টপাটপ আমি লুচিগুলোকে বেলে নিচ্ছিলাম যতক্ষণ আমার তেলটা গরম হয়। তারপরে কিন্তু লুচিগুলো যে বেলা হয়ে গেছিলো, তারপরে তেল গরম করে পরপর ছেড়ে দিয়ে লুচিগুলোকে আমি ভেজেও নেব। তার জন্য আমার বেলাটা প্রায় হয়ে গেছে। দেখো আমি কিন্তু আজকে আর ওই বেলুন চাকি না, একদম চপিং বোর্ডের ওপরেই বেলে ফেলছি লুচিগুলোকে, তাড়াহুড়োর সময় এই হয়। আর এই চপিং বোর্ড হচ্ছে রান্নাঘরের একটা বিশেষ প্রয়োজনীয় উপাদান, যারা এটা দিয়ে কাজ করে তারা জানে। আর এবার লুচিগুলো আমি ভেজে ফেলছি, তেলটা আমার গরম হয়ে গেছে। ঝটপট লুচিগুলোকে ভেজে নিয়ে আবার কিন্তু খাওয়াতে যেতে হবে, কারণ সকালেও খেতেও চায় না, খুব ঝামেলা করে, যেই জন্যে আমাকে মানে ওকে জোর করে একটু মুখের মধ্যে দিয়ে দিয়ে খাইয়ে দিতে হবে। স্কুলের দিনগুলোতেই কিন্তু এই ব্যাপারটা বেশি হয়, অন্য দিন কিন্তু অন্য সময় লুচি তরকারি দিলে বেশ সুন্দর নিজে বসে খেয়ে নেয়। যাই হোক, চলো আমার লুচি ভাজাগুলো প্রায় হয়ে গেছে। হয়ে গেলে আমি এখান থেকে একদম বেরিয়ে পড়বো, আর ওর টিফিনটাও কেটে নেবো, তারপরে ওকে একটু খাইয়ে এসে ততক্ষণ দিদা ওকে রেডি করাতে থাকবে। আমি ওর টিফিনের ফলগুলো কেটে বক্সে পুরে দিয়ে দেবো। এবার এই যে লুচিগুলো নিয়ে আমি কিন্তু পৌঁছে গেছিলাম ওকে খাওয়াতে। এবার দেখো তার অবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে, শুধু জুতো পরাটা বাকি। কিন্তু সে মহাশয় বিছানা ছেড়ে উঠতে চাইছে না, কারণ তার এখনও ঘুমের ঘোর কাটেনি। সে এখন এইভাবে করে হেলে দুলে যতক্ষণ সময় কাটাতে পারে। আর এই সকালে স্কুল পাঠানো প্রত্যেক মায়েদের জন্য একটা ঝক্কির কাজ। মানে সকালে ওঠো, তাড়াতাড়ি রেডি করো, কারণ বাচ্চার কোনো মুড থাকে না, তার ওঠার কোনো ইচ্ছে থাকে না, ঘুমই ভাঙে না প্রায় বাচ্চার। এমনকি ওর সাথে আগের ক্লাসে মানে LKG-তে একটি মেয়ে পড়তো। আমরা প্রায় দিনই যখন আমি আমার ছেলেকে আনতে যেতাম, তখন দেখতাম যে ও কিন্তু ওর ফার্স্ট বেঞ্চে বসে বসে ঘুমাচ্ছে, মানে ও তখনও ঘুম কাটেনি। ছোট বাচ্চাদের এই ব্যাপারগুলোই খুবই মজার, যে মানে ঘুম কাটছে না বা স্কুল গিয়েও ঘুমাচ্ছে। বা এই যে আমার ছেলে দেখো রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু উঠতে পারছে না, এভাবেই চলবে, যতক্ষণ পারে ওইভাবেই শুয়ে থাকার চেষ্টা চলবে, উঠিয়ে তো নিয়ে যেতেই হবে। তো ফাইনালি ওর টিফিন গুছিয়ে আমিও হয়ে গেছিলাম রেডি। তারপরে আমরা দুজন কিন্তু বেরিয়েও পড়বো স্কুলের উদ্দেশ্যে, কারণ 8টা অলরেডি ঘড়িতে বেজে গেছে প্রায়। আর 8টা 15 থেকে কিন্তু স্কুল চালু, তার মধ্যে পৌঁছতে হবে, নইলে গেট বন্ধ হলে একবার আর গেট খুলবে না। তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, একদম ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, আর দুজনে এবার স্কুটিতে ছুটবো। যদিও স্কুলটা খুবই কাছে, জ্যাম না থাকলে মিনিট দুয়েক, কিন্তু এই যে লাস্ট 10 মিনিটসে ওখানে ভীষণভাবে জ্যাম লেগে যায়, আর তখন কিন্তু
ওখান থেকে পাস হওয়া ভীষণ চাপ হয়ে যায়। তো সেই জন্যেই আমরা লাস্টে এই যে বেরিয়ে পড়ছিলাম, আর ছেলেকে বারবারই বলছিলাম, ও কিছুতেই উঠছে না। তো আমি ফাইনালি ওকে বললাম গাড়ির চাবি নাও, নিয়ে তাড়াতাড়ি ওঠো। ওর একটা জুতো পরা নিয়েও ভীষণ ফ্যাসিনেশন আছে। সে জুতো কিছুতেই তার পরে স্যাটিসফাইড হয় না, তো 4বার করে জুতো খোলায়। এই জন্য আরও দেরি হয়, প্রত্যেকটা দিন এই জন্যেই আরও বেশি দেরি হয়। তারপরেও কিন্তু মানে 8টা বেজে গেলে আর কোনো মতে ঘরে থাকা যাবে না, বেরিয়ে পড়তেই হবে। তো একদম বেরিয়ে পড়া, যেই বলা সেই কাজ। এরপরে দেখো ওকে ড্রপ করে দিয়ে আমি ফিরেই কিন্তু বাকি যে ময়দা মাখাটা ছিল সেটা দিয়ে একটু লেচিগুলো বানিয়ে বাকি লুচিগুলো বানিয়ে নেবো। তাতে দুটো দুটো করে হয়তো সবার হয়ে যাবে, আমরা 3জন যেহেতু। আর এই সকালবেলা উঠে এই লুচি বেলার এই পর্বটা হচ্ছে অতিরিক্ত। লুচি বেলা, লুচি ভাজা, এটা একটা অতিরিক্ত মানে নর্মাল দিনের জন্য। ছুটির দিন হলে ঠিক আছে, তাও যেহেতু ছেলে বলে রেখেছিল রাতেবেলা, তার জন্য এটা আমাকে করতেই হলো। আর দেখো এই সাইডে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছি, আর ডাল তো মা সেদ্ধ করেছিল, ওটাতে আর একটু জল দিয়ে এবার একটু সবজি দিয়ে দেবো। ডালের মধ্যে যে একটুখানি পেঁপে আর একটুখানি কিন্তু ডাঁটা আমি কেটে দিয়ে দেবো। এইভাবে করে প্রায় দিনই আমি ডালের মধ্যে অন্য অন্য সব রকমের সবজি দিয়ে দিয়ে মাঝে মাঝে সব রকম সবজি ছেলেকে খাওয়ানোর চেষ্টা কিন্তু থাকে। আর তাতে হয় কি, ওর সব রকম সবজি একটু হলেও খাওয়া হয়, আর ডালের মধ্যে খাওয়া হয় যেহেতু, সেহেতু ডালটা তো খাই। আসলে বাচ্চার কোনটা খাওয়া দরকার আর কোনটা খাওয়ালে ঠিক হবে, এটা মাকেই সবটা হিসেব রাখতে হয়। মা যদি একটু বেহিসেবে হয় তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ গোটা পরিবারের স্বাস্থ্য আর বাচ্চার স্বাস্থ্য পুরোটাই নির্ভর করে কিন্তু অনেকটাই এই রান্নারও। আমি ডালটাকে সবজিগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটু ফোটার জন্যে, আর এদিকে মাছটাকে নুন হলুদ মেখে সাইডে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আজকে ভেবে নিয়েছি ইলিশ মাছটা আমি বেগুন দিয়ে করব, তো এটাতে খুব বেশি মশলার কিছু প্রয়োজন নেই। তাই জন্য একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন আর অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো সাইডে। আর বেগুনটাকে কেটে নেব, যেহেতু আমি 3 পিস মাছ দিয়েই করব, সেহেতু এরকম একটা ছোটো সাইজের বেগুন নিয়েছিলাম। এটাই যথেষ্ট, 8 টুকরো মতো হয়েছিল, এর বেশি বেগুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমরা তোমাদের মাছ অনুযায়ী বেগুন সেভাবে নিয়ে নেবে, তবে অতিরিক্ত বেগুন হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। বেগুনটাকে জলে ভিজিয়ে রেখে সাইডে 3টে কাঁচা লঙ্কাও আমি চিড়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল গরম করে একটুখানি আমি প্রথমে ফোড়ন দিয়ে নেবো ডালের জন্য। তো ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা একটা, আর অল্প করে রাঁধুনি আর অল্প 5 ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে দিয়ে ডালটা ফুটতে দেবো। আর এই সাইডে মাছটাকে ভাজতে বসিয়ে দেবো। মাছটাকে বেশি ভাজার দরকার নেই, একটু এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। অনেকে আসলে কাঁচাও রান্না করে, কিন্তু আমি ভাপা ইলিশ বা সর্ষে ইলিশে হয়তো একটু কাঁচা রান্না করি, কিন্তু এই রেসিপিটায় আমি অল্প করে মাছটা ভেজে নিই। তাতে কি হয়, এই তেলটা যে ছাড়ে, এই তেলটাতে বেগুনটা যখন ভাজা হয় তখনই আসল তরকারির টেস্টটা আসে। তো আমি সেই কাজটাই করছিলাম। তেল কিন্তু আমি একটুও উঠিয়ে নিইনি। অনেকে মাছ ভাজা তেলটা উঠিয়ে নিয়ে এমনি তেল দেয়, তাতে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা কমে যায়। আমি ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিয়েছি। এরপর একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে একটু এটাকে কষে নিতে হবে। এবার অনেকে অনেক রকম রেসিপি অনেকভাবে রান্না করে, এইভাবে আমি করি বা এভাবে হয়তো অনেকেই করে, কিন্তু অনেকে কাঁচা ইলিশ করে বা অনেকে একবারে করে, যে যেভাবে খুশি। প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট, কারোর রান্না খারাপ না বা কারোর পদ্ধতিও খারাপ না। তাছাড়া কিছু সময় আমরা অনেক কিছু জানলেও সময় বাঁচাতে কিন্তু সবথেকে শর্টকাট যে পদ্ধতি বা রেসিপিটা সেটাই কিন্তু নিয়ে নিই। তাতে কি হয়, অনেকটা সময় বাঁচে। এত সময় তো ঘটা করে রান্না করা সবসময় থাকে না, সবার হাতে থাকে না, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। তো আমি দেখো ইলিশ মাছটার বেগুনটা দিয়ে অল্প করে ঢেকে দিয়েছি। এই সময় কিন্তু আর বেশি নাড়াচাড়া করবো না, তাহলে আমার বেগুনটা একদম ঘেটে হয়ে যাবে। আমি একদম সেটা চাইছি না। তার জন্যে একটু ঢাকা খুলে ঝোলের পরিমাণটা নুনটা দেখে নিলেই হয়ে যাবে। তারপরে আবার 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে একটু গ্যাসটা স্লো ফ্লেমে দিয়ে ফুটতে দিলেই প্রায় রেডি। আর এদিকে আমার ডালটা যেহেতু হয়ে গেছে, আমি ইন্ডাকশানটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সময় বাঁচিয়ে তাড়াতাড়ি করে কাজ করতে হয়, কারণ সব রান্না হবে, তারপরে যখন আমি গ্যাসটা বা ইন্ডাকশানটা পরিষ্কার করতে যাব সেক্ষেত্রে আমার অনেকটা সময় বেশি লেগে যাবে। তো আমি কি করি, এরকম একদিকে যখন রান্না হয় বাকি সাইডটা সব পরিষ্কার করে ফেলি, শুধুমাত্র ওই অংশটা একটু বাদ রাখি। কখনো কখনো ওইটাও পরিষ্কার করতে গিয়ে অনেক সময় কি হয়, হাতে ছ্যাঁকা খেয়ে যায়। আর প্রেশার কুকার থাকলেও তো আরও ছ্যাঁকা খাই। এগুলো প্রত্যেক রাঁধুনি যারা রান্না করে তাদের এগুলো এক্সট্রা প্রাপ্তি। তো দেখো হয়ে গেছে। এরপরে আমি অল্প করে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বন্ধ করে দেবো।
আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে আর কিছুই করব না, ডাল আর মাছের ঝোল, আর ছেলে যেটা খায় একটু ভাজা টাজা কিছু ওর দিদা করে দেবে। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমাকে এবার তাড়াতাড়ি স্নানে ঢুকতে হবে। এবার আমি চানে যাওয়ার আগে যে শাড়ি বের করে নিয়েছি এটাকে কিন্তু প্লিট করে রেডি করে যাব, তাহলে আমার স্নান করে এসে পরতে একটুও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শাড়ি পরাটা হয়ে যাবে। আর তাড়াহুড়োর সময় যদি এটা একদম আরও জড়িয়ে যাবে, হতে চাইবে না, তখন আরও ব্যস্ততা হয়ে যাবে। মনের মধ্যে ব্যস্ততা থাকলে কোনো কাজ ঠিকঠাক করে হয় না। তো আমি প্লিট করে রেখে গেছি। এই যে দেখো, স্নান করে এসে আমি নিয়ে বসলাম এক থালা বিরিয়ানি। আসলে গতকাল রথের দিন ছিল বলে আমি এই বিরিয়ানিটা খাইনি। গতকাল এটা আসলে অন্বেষাদি বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু আমি কালকে টেস্ট করিনি, রথ ছিল বলে নিরামিষ খেয়েছি, যার জন্য আজকে বিরিয়ানিটা সকালে গরম করে খেয়ে নিলাম। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। এবার আমি টুকটাক রেডি হয়ে নিচ্ছি, যেরকম রোজকারের মতো হয়ে বেরিয়েও পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। এবার দেখো এই যে যাওয়ার লুকটা, এবার আমি ফিরে এসেছি। আমার এবারের লুকটা দেখো, একেবারে আকাশ আর পাতাল। আর এই যে বিকেলবেলা আমি আজকে একটু স্পেশাল চা খাবো তুলসী দিয়ে। তুলসী পাতা জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে চা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার রেডি তুলসী চা। চিনি কিন্তু একদমই অ্যাড করিনি, মধু দিলে হতো, কিন্তু কিছুই দিইনি। আর একটা বিস্কিট ভিজিয়ে বিকেলবেলা এই চাটা আমি খেয়ে নিচ্ছি, আর কিছু খাই না। তারপরে ছেলেকে নিয়ে চলে গেছিলাম যোগাতে। আর যোগা থেকে ফিরে এই যে আমার মহারাজ একটু চালাচ্ছে সাইকেল। আর প্রায় সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আর আমি এই জন্য দাঁড়িয়ে আছি। ও যখনই সাইকেল চালায় তখনই আমি বা ও দিদা কেউ না কেউ একজন এখানে দাঁড়িয়েই থাকি, কারণ প্রচুর গাড়ি যায় রাস্তাঘাটে, বাইক যায়, যেটা ওর একটু ভয়ও লাগে। আর আমি একদম সাবধানে রাখতে চাই ব্যাপারটা থেকে, বাচ্চা মানুষ বলে কথা। তো সবসময় আমরা কেউ একজন ওকে দেখি, ও সামনে থেকেই সাইকেল চালায়। আর এই যে সন্ধ্যে 7:30 বেজে গেছে, আমার ডিনার টাইম হয়ে গেছে। আমি এরকম আগেই ডিনার করি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।